এদিকে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। স্থানীয় প্রভাবশালী লোকজন এই লুটপাটে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা। দুপুরে পরিদর্শন করে দুদক সিলেটের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সালাম জানান, লুটপাটের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে দুদক। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদনে দাখিল করতে বলা হয়েছে তাদের। এই সাদা পাথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে। এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি। এটার প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। শুধু তো এক জায়গায় পাথর নেই, আরো অনেক জায়গাতে আছে। এক জায়গায় হয়তো কিছু বিচ্যুতি ঘটেছে, কিন্তু অন্য জায়গাতে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি। হ্যাঁ, রোববারের মধ্যে রিপোর্ট দিবে 3 সদস্যের তদন্ত কমিটি। আজকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।